প্রিয় বিশ্ববাসী, সারা বিশ্ব সকলের কাছে আমার সালাম ও শুভেচ্ছা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় বাংলার মাননীয় প্রধানমন্ত্রী, শুনেন, আমাদের বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং কি বাংলাদেশের শিক্ষা দিক দিয়ে আগানোর জন্য আপনি যেই পদক্ষেপ বা উদ্যোগ নিয়েছিলেন, হয়তো আমাদের বাংলাদেশে এই শিক্ষার হারে হাঙ্গা বেশি হয়েছে, যার ফলে আপনাকে ভালোবাসে না। কারণ এটা স্বাভাবিক, যারে নাহি যত আদর বেশি করা যায় সে তত ক্ষতি করে। আমাদের বাংলাদেশটা আগানোর জন্য আপনি চেষ্টা যতই করেন না কেন, আপনাকে মূল্য দিব না। কেন মূল্য দিব না? যখন একটা মায়ের বা বাপের ঘরে 10টা সন্তান থাকে, 10টা সন্তানের খাওয়ানোর পরেও আরও সুখ চাওয়ার জন্য চেষ্টা করে, যাতে মায়ের উপরে চাপ দিলে আরও মায়ে আমাদের দেয়, আদর বেশি করে। এই অবস্থা করে আমাদের বাংলাদেশে সবাই এই পরিস্থিতি হয়েছে। কারণ এই যে আমাদের বাংলাদেশে শিক্ষার হার যে অবস্থা করে মেধাবী বাড়ছে, চাকরির প্রয়োজনই দরকার। আমাদের বাংলাদেশে চাকরির দরকার হইল 1000, এই জায়গাতে মেধাবী আছে 5000। 1000-এ নিয়োগ দিয়েছেন আপনি, আর বাকি 4000 পাই নেই। ওরা কী করতেছে? এই বৃদ্ধি করতেছে। আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র, ফলনাটাকে সবাই একতরফা হয়ে এই 4000-এ প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদটা করতেছে স্কুলের মাস্টার করে যে আপনি এই ধর্মঘট করতেছে, বেতন বাড়াইতেছেন, তারপরে অবরোধ করতেছে, বেতন বাড়াইতেছেন। এই অবস্থা করে বাড়াইতে সুযোগ পাইছে, যার ফলে এখন কী করতেছে? ওই যে 12 বছরের, 8 বছরের বা 10 বছরের বা 15 বছরের ছেলে জিল্লে, এরা জ্ঞান বিভাগ কিছুই নাই, এই সমস্ত ছাত্রগুলো দিয়ে, আর ওই যে এখন ওই ঢাকার যে এই যে বস্তির যে কিছু লোক আছে, এই সমস্ত লোকের দ্বারাই এই সমস্ত ক্ষতি করার জন্য খুব বেশি করতেছে আমাদের বাংলাদেশটারে। আচ্ছা, এই সমস্ত আপনি বন্ধ করার জন্য চেষ্টা করেন, এরমই কাজ করেন যাতে আমাদের বাংলাদেশে কোনো ধরনের এরম ধরনের রাজনীতির বা আমাদের বাংলাদেশে এরম ধরনের যেন ওই হরতাল, অবরোধ এই সমস্ত করার আগে যে যেটা দাবি করব ওটা কুড়ে থেকে দাবি কইরে হাইরে তারপরে এটা আস্থার মধ্যে নাইমে আমাদের বাংলাদেশে ক্ষতি করার জন্য চেষ্টা করতে হবে। তা নাহলে এটা আমাদের যে বাংলাদেশের 4 পদে বাহিনী আছে, এবং ওই 4 পদের বাহিনীর কাছে আমার এটাই অনুরোধ, আপনারা যেমন এই যে সেনাবাহিনী বা অন্য নৌবাহিনী বা বিমান বাহিনী, বিভিন্ন প্রকারের বাহিনী যারা আছেন, আপনারা কি ওই যে খালি বাইরে রাষ্ট্রের জন্য যে যুদ্ধ লাগবো বা আমাদের দেশে রক্ষা করার জন্য কি আপনাদের কি এই কাজে রাখছে? আমি একমাত্র একই আপনাদের কাছে দাবি, আমাদের বাংলাদেশে যেন কোনো এরম ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না করতে পারে। আপনাদের কাছে এই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য যেই কাজই করতে হয়, ভালো করতে হয়, ওই কাজই করবেন। কারণ এই বাহিনীর উপর আপনি এরম ধরনের একটা আইন পাশ করে দেন, যেন আমাদের বাংলাদেশে কোনো একটা জায়গাতে যেন এরম ধরনের কার্যকলাপ না করতে পারে। যে অজ্ঞানী লোকেরা, এই অজ্ঞানী লোকেরাই আমাদের বাংলাদেশের মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আর লোক মরতেছে। হ্যাঁ, এর মাথায় উবারি দিতেছে, ওর মাথায় উবারি দিতেছে, হাঙ্গা দুষ করতেছে শেখ হাসিনা ওই যে বাহিনীদের উপর। বাহিনী ওরা আমাদের বাংলাদেশটাকে শরিক বা সততা বাংলাদেশের জানমাল রক্ষা করার জন্য যেই পদক্ষেপ নেবার জন্য চেষ্টা করে, তাদের উপর ইট ঢেল বা নানান ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করে এই বিরোধী দলেরা।
আর বিরোধী দলের যে কাজ করতেছে এই কাজে আমাদের বাংলাদেশের ক্ষতি হইতেছে। তাহলে এই যে ক্ষতিগুলো এখন এই যে নানান ধরনের বাহিনীর উপর যে এরকম ধরনের চাপ সৃষ্টি করতেছে, চাপ সৃষ্টি করার পরে এখন ওরা না পায়ে ওদের উপর আঘাত বেশি যখন হয়ে যায় তখন কী করে তারা ওই পদক্ষেপ নেয় একজনের উপরে কী করে ওই এই যে কবর গুলি করার জন্য এবং কি ওদের হটানির জন্য বা ওদের ছিন্ন চিল্লাবিল্লা করে হাইরে ওদের জার্জির বাড়িতে যাওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করে। তারা মানে না মাইনে কী করে দূরে থেকে একেবারে ইট পাটকেল দিয়ে ওই বাহিনীর উপর আঘাত দেয়। এটা কি যে বাইরে থেকে আপনারা যে দেখে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বারবার আপনারা ঠেলা মারা কথা কই আহেরে আমাদের বাংলার উপর যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, কারণটা কি? সারা বিশ্বে এক ওই হাইরেও যদি আমাদের বাংলাদেশে শেখ হাসিনার উপর যদি আক্রমণ করার চেষ্টা করেন তাও কামাবো না। আমি আবার স্বয়ং আল্লাহ তাআলা আমাকে যে রহস্য দিছে এই রহস্য প্রয়োগ আছে। দয়া করি আমি সবারই কইতাছি আমাদের বাংলাদেশের উপর কোনো কালক্ষেপণা করার চেষ্টা করবেন না। আর যদি কাজ করেন তাহলে বাংলাদেশের মাটি পর্যন্ত শেখ হাসিনার পক্ষ হয়ে যাবো। আমি চাই যে যা আপনারা করে আছেন আর যেন ভবিষ্যতে এরকম ধরনের কাজ যেন না হয়, কারণ আল্লাহ স্বয়ং আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল আছে এবং কি সহায়তা আছে। এবং কি আমি চাই যেন আমাদের বাংলাদেশে এরকম ধরনের কোনো ক্ষতি যেন না হয়। আর এই যে অন্যায়ভাবে ছাত্র যারা আপনারা আছেন এই যে বিশৃঙ্খলা করেন, কি দাবি করতেছেন? এই দাবি করে কোনো লাভ হইতেছে? এটা মেধাবী আমাদের বাংলাদেশের সরকার কী চাইছে যে আমাদের বাংলাদেশে কোনো লোক যেন অশিক্ষিত না থাকে, সবাই শিক্ষিত ওই আহাইরে যে কোনো কর্ম খায় যেন কর্মের ফলে তারা যায় আহাইরে যেন যে কোনো একটা কর্ম করে খাইতে পারে। এই জন্যে আমাদের বাংলাদেশের সরকার পদক্ষেপ নিচ্ছে যেন সবাই যেন মূর্খ না থাকে, সবাই যেন শিক্ষিত হয়ে যায়। শিক্ষিত আহাইরে ঘরে ঘরে আপনারা এরকম ধরনের রাজনীতি শুরু করছেন, সবাই যেন চাকরির জন্য আপনারা দাবি করে বলছেন। এনগা 70 কোটি মানুষ 70 কোটি বেশি সবাই আঙ্গা বর্তমানে শিক্ষিত হয়ে গেছে গা। এঙ্গা সবাই শিক্ষিত হাইরে এসএসসি পাস করছে যারা, তারাও কথা আমার চাকরির প্রয়োজন। তাহলে এসএসসি পাস করার পরও চাকরির প্রয়োজন, তাহলে 17 কোটি মানুষের সবারই চাকরি দেওয়াবো। তাহলে চাকরি সবারই যদি কালা 17 কোটি মানুষের চাকরি দেয়, চাকরি সরকারের কী হবো নিয়ে? এটা বুঝবার জানবার চেষ্টা করেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যত সুখী চেষ্টা করেন আপনার আসলেও ভালোবাসে না। কী কারণে ভালোবাসে না? ওই যে মা সন্তান যখন বেশি রকমের খাদ্য খায় হাইরা যখন শরীরের মধ্যে তেল ওই তখন ওই যে সন্তানেরা মায়ের আগে দেওয়ার জন্য চেষ্টা করে। আমি চাই যে আমাদের বাংলাদেশে কোনো রাস্তাঘাটে বা কোনো জায়গাতে বা কোনো হলে বা কোনো কাজে যেন কোনো জায়গাতে এরম ধরনের মিটিং মিছিল বা অবরোধ বা কোনো কিছু করতে না পারে। চারটা বাহিনীর উপর আপনি এরম ধরনের একটা দেন, পাওয়ার দেন যেন কোনো জায়গাতে যেন এরম ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। কারণ আমি চাই যে আমাদের বাংলাদেশে যদি এরম ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাহলে আমাদের বাংলাদেশে পরিমাণের বেশি উন্নত হবে। কারণ যদি যত ধরনের আমাদের বাংলাদেশে এরকম ধরনের রাজনীতি সৃষ্টি হবো তত ধরনের আমাদের বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বাংলাদেশটা টিহাই রাখার মতো একমাত্র শেখ হাসিনা ছাড়া আর আর এরম ধরনের কোনো মেধাবী বা ওইরকম ধরনের জ্ঞানী এরম ধরনের যোগ্য কোনো প্রার্থী আমি দেখি না। যার ফলে আমাদের বাংলাদেশটা আগাই যেতেছে। আর ওই যে বাহিরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের ঠেলা মারা কথা কয়ে দেয় আর কয় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি দোষ? প্রধানমন্ত্রী জাহারে জার্জিরা গুলি করছে আর প্রধানমন্ত্রী জাহারে কইছে এই যে তোমরা রাজনীতির ফিল নামো, এই 12 বছর 10 বছরের পোলাপান্তি এরা যে রাজনীতি করে, রাজনীতি কি জানে কি জানে? যাই হোক আমার একই কথা, আমাদের বাংলাদেশে যেন ওই যে অল্প বয়সী পোলাপানেরা যেন এরম ধরনের রাজনীতি যেন না করতে পারে। আর ওরা তো কী কারণে রাজনীতি করবে? ওরা তো রাজনীতি করার কোনো প্রশ্নই আসে না। কী রাজনীতি করবো? আর রাজনীতি কী জানে? আমি চাই যেন আমাদের বাংলাদেশে
আর কোনো জায়গাতে এরম ধরনের কার্যকলাপ না করতে পারে। আমি সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই না জানি না বুঝে যদি কালে এরম ধরনের কার্যকলাপ করেন তাহলে ভুল হব। কোনো দিন এটা আপনারা বিশ্বাস করেন না বা আশা করেন না যে আপনারা এই যে নানান ধরনের পদক্ষেপ নিয়ে হাইরে শেখ হাসিনারা নামাবেন এবং কি আমাদের বাংলাদেশে ক্ষতি করবেন, তা কোনো দিনই পারবেন না। আর ওই বাইরের রাষ্ট্রে থেকে আমাদের বাংলাদেশের যারা গেছেন বাইরের রাষ্ট্রে, এখন আপনারা তো যাই হাইরে বড় লোক হয়ে গেছেন যে আমাদের বাংলাদেশে জানেন না শুনেন না, বাইরে থেকে হাইরে বুঝতে আছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে ছাত্ররে বা মারতেছে, ছাত্ররে মারে না তো ছাত্ররাই নাগিয়ে হাইরে গন্ডগোল করে হাইরে তারাই ওই যে ছিন্ন ভিন্ন করতেছে কি একজন আরেকজনের উপর আঘাত দিব কে, পুলিশ বা ছাত্র ওদের সঙ্গে তো এই সমস্ত নাগাত কোনো কথা না। কেন নাগে এখানকার নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী বা বিমান বাহিনী, আমাদের যে বাংলাদেশের যেটুকুলো বাহিনী আছে সব বাহিনী আমাদের কী করে আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সবার আমলিগ বিএমপি বা অন্য জাতি আমি কোনো কিছুই বুঝি না, সবারই নিরাপদ পালানোর জন্য আমাদের বাংলাদেশের বাহিনী রাখছে। তাহলে এই বাহিনীগুলো সততার জন্য হয়তো কেউ কোনো কিছু একটু এদিক সেদিক থাকতে পারে, সবাই কেউ ওইরকম না। তাহলে আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য বাহিনীরা আছে, এই বাহিনীর উপর আঘাত দেন, তাহলে বাহিনী কী করবো, মারবো না কি করবো? এক কথাই শেষ, আপনারা এরকম ধরনের আর কোনো পদক্ষেপ নিয়ে চেষ্টা করবেন না। বিভিন্ন ধরনের আর ওই যে শুনলাম তিনি এক পিতৃমে শেখ হাসিনাকে যেই কথা কইলো এটা কথাটা মানি নেওয়ার কথা না। বুড়ু আর সেরি তুই কী হয়েছ, তুই সেরি কি তুই এই যে দেশের প্রেসিডেন্ট হয়েছ? তোর মতো সেরি যখন জিনিহীন হই অন্যায় করে বেড়াবো, কত হাজার সেরিরে অন্যায় করতেছ ওরা, আর ওই যে শেখ হাসিনার সঙ্গে যোগ দেস না। আমি তো করে নিষেধ করতেছি বারবার এরকম ধরনের কাজ করবি না। আর সবার কাছে আমার সালাম রইল, বেশি কিছু বললাম না, এটি